আমার মনে হইতেছে এইটা হচ্ছে দৌলতদিয়া ঘাটের যে প্রতিষ্ঠিত বার্ষিকী তাদের সকল কাস্টমারদেরকে নিয়ে উদযাপন করতেছে। তারা এই দিনে, আজকের দিনে দৌলতদিয়া ঘাটের কাজ কাম উদ্বোধন করছিল আজকের এই দিনে। তার কারণে তারা আজকে এই সমস্ত দৌলতদিয়া ঘাটের কর্মী এবং কাস্টমারদেরকে নিয়ে এই উদযাপনটা করতেছে। তারা আমার স্পষ্ট মনে হইতেছে তা যদি না হইতো, একটা সুস্থ এলাকায় ভালো পরিবেশে এরকম ধরনের অশ্লীলতা ভিডিও কোনোদিন করতে পারলো না, অশ্লীল কাজকাম করতে পারলো না। এই কনসার্টটা দৌলতদিয়া ঘাটের যদি না হয়ে থাকে, ভালো কোনো পরিবেশে, ভালো কোনো সমাজে হবে না। এটা কখনোই হইতে দিব না। একটা সমাজের মধ্যে সবাই খারাপ না, ভালো মানুষ অবশ্যই আছে। আর এই ভিডিওটা কোথাকার, এটাকে আমাদের বাংলাদেশের নাকি ইন্ডিয়ার, এটা জানি না। ইন্ডিয়ার হলে তো কোনো কথাই নেই, আর যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে এই ভিডিওটার প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে একটা সমাজের মধ্যে সব ধরনের মানুষ থাকে, ঠিক আছে? ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে। তাই বলে ভালো মানুষরা এই সমস্ত ভিডিও দেখে সাপোর্ট করবো, এই সমস্ত কাজকাম দেখে সাপোর্ট করবো, এটা কখনোই আমাদের মুসলিম সমাজে নাই। তো আমি আসলে বেশি কিছু বলবো না। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন, সবাই ভিডিওটার প্রতি, এদের প্রতি কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন, এরা কি আসলে কোনো ভালো মানুষ নাকি দৌলতদিয়া ঘাটের কর্মী। ধন্যবাদ। আমার মনে হইতেছে এইটা হচ্ছে দৌলতদিয়া ঘাটের যে প্রতিষ্ঠিত বার্ষিকী তাদের সকল কাস্টমারদেরকে নিয়ে উদযাপন করতেছে। তারা এই দিনে, আজকের দিনে দৌলতদিয়া ঘাটের কাজ কাম উদ্বোধন করছিল আজকের এই দিনে। তার কারণে তারা আজকে এই সমস্ত দৌলতদিয়া ঘাটের কর্মী এবং কাস্টমারদেরকে নিয়ে এই উদযাপনটা করতেছে। তারা আমার স্পষ্ট মনে হইতেছে তা যদি না হইতো, একটা সুস্থ এলাকায় ভালো পরিবেশে এরকম ধরনের অশ্লীলতা ভিডিও কোনোদিন করতে পারলো না, অশ্লীল কাজকাম করতে পারলো না। এই কনসার্টটা দৌলতদিয়া ঘাটের যদি না হয়ে থাকে, ভালো কোনো পরিবেশে, ভালো কোনো সমাজে হবে না। এটা কখনোই হইতে